ভাটপাড়া উৎসবে পারফর্ম করতে আসা মৃত নৃত্যশিল্পীর পরিবারের পাশে থাকার আশ্বাস সাংসদ অর্জুন সিংয়ের। উদীয়মান নৃত্যশিল্পীর মর্মান্তিক পরিণতি। মৃত্যশিল্পী 22 বছরের সজল বাড়ুইয়ের বাড়ি নদিয়ার কল্যাণীতে। উৎসব আয়োজকদের দাবি, মঞ্চ থেকে নামার সময় নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। অপরদিকে মৃতের সহশিল্পীরা দাবি করেছেন বৈদ্যুতিক শকেই ওর মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে শিল্পীর মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদিও এই ঘটনা নিয়ে শুক্রবার ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, মর্মান্তিক ঘটনা, পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। তবে মৃত শিল্পীর পরিবারের পাশে তিনি আছেন। দু একদিনের মধ্যেই কল্যাণীতে গিয়ে মৃতশিল্পীর পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা পুলিশ তদন্ত করছে, দেখি কীভাবে হচ্ছে। সেই পরিবারের পাশে আমরা দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে সেই পরিবারের লোকের সঙ্গে দেখা করতে যাব এক আধ দিনের মধ্যে। হ্যাঁ, যেখানেই বাড়ি হোক, যেই হোক, কোথাও যেন একটু লুকানোর চেষ্টা করা হচ্ছে। কেননা যারা ভাটপাড়া একাধিক নেতারা বলছেন যে উনি অসুস্থ হয়ে মারা গেছে, আর এইদিকে যারা দর্শক আছে তারা পরিষ্কার বলছে বিদ্যুৎ। দেখুন, আমি ওইসব ফেক কথার উপরে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তদন্তের রিপোর্ট যখন আসবে তখন যেটা হবে সেটাই ফাইনাল। ঘটনাটা তো মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক ঘটনা তো হয়ে গেছে। এখন আমি মিথ্যা কথা বলবো, যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তাও খারাপ, একটা লোক মারা গেছে। আর যদি তার পার্সোনাল কোনো প্রবলেম হয় সেটাও খারাপ। মারা গেছে ভাটপাড়াতে এসে, এটাই আমাদের জন্য একটা দুঃখের ব্যাপার। প্রসঙ্গত, হালিশহরের নাচের ট্রুপের সঙ্গে ভাটপাড়া উৎসবে পারফর্ম করতে এসেছিলেন নৃত্যশিল্পী সজল বাউরি। তার মৃত্যুর কারণে উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে।